আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আগামী ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম ঈদ শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আজকে 6 জুন 2025, বাংলাদেশে 9 জিলহজ, মানে পবিত্র ঈদুল আজহার ঠিক একদিন আগে, যেটাকে আমরা আসলে চাঁদ রাত বলি। সো আজকে এখন বাজে দুপুর 3টা 3। আমি আজকে সারাদিন আসলে ফোন নিয়ে বসতে পারিনি, অনেক 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 বেশি ব্যস্ত। এখন জোহরের নামাজ পড়ে সূরা পড়ব। সো ভাবলাম যে এখন কিছু অংশ, মানে কিছু ক্লিপস আমি নিই, যাতে করে পরবর্তীতে আমি একটা ফুল ভিডিও এডিট করে আপনাদেরকে আসলে দেখাতে পারি। গতকাল 5 জুনের মানে যেটাকে আরাফার দিন বলা হয়, সেটার কিছু কিছু ভিডিও ক্লিপস আমি নিয়েছি, কিন্তু এডিট করার সময়টা আমি আসলে পাইনি। আজ পবিত্র শুক্রবার, হজ চলছে, অবশ্যই পবিত্র একটি দিন। মহান আল্লাহ আমাদের সকলের মনের আশা কবুল করে নিন। মহান আল্লাহ আমাদের সকলের ইবাদত এবং শুকরিয়াগুলো কবুল করে নিন। এই সময় আমরা ঈদের আনন্দ করার পাশাপাশি অবশ্যই আমাদের উচিত অনেক বেশি বেশি করে ইবাদত করা, যাতে করে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আসলে এই দুনিয়ার জীবন তো সব কিছু না, আমাদের তো একদিনই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সো পরকালের জন্য যেন আমরা কিছু জিনিস, মানে কিছু ইবাদত যেন আমরা, কিছু না অনেক ইবাদত যেন আমরা করে যেতে পারি। আমরা ব্যাংকে যেরকম টাকা রাখি, যে টাকা রাখতে রাখতে ব্যাংকে জমা রাখতে থাকি, একটা সময় সেই এফডিআরটা যখন মেয়াদটা যখন শেষ হয়ে যায়, আমরা সেই টাকাটা উঠিয়ে ফেলি। ব্যাপারটা যেন ঠিক সেরকম হয়, যে প্রতিদিন আমরা ইবাদতগুলো যেন পরকালের জন্য জমাতে থাকি, এবং সেই সাথে যেন মহান আল্লাহ তাআলার কাছে সুন্দর একটা দুনিয়ার জীবন যেন চাই, যে দুনিয়ার জীবনের সাথে সাথে যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরকালেও জান্নাত দান করেন। আমিন। সো আজকে শুক্রবার, শুক্রবারের তো ইবাদতের ফজিলত অনেক, যত ইবাদত করা হয় তত ভালো, মহান আল্লাহ তাআলা তত খুশি হন। ওয়ান পাবলিকেশনের এই বইটা খুবই খুবই সুন্দর একটা বই। মানে লেখাগুলো খুব সুন্দরভাবে দেওয়া, যেভাবে করে দেওয়া, যেখানে বাংলাটা আরবি দেওয়া, আরবি উচ্চারণ দেওয়া এবং বাংলা অর্থ দেওয়া। এই বইতে বিভিন্ন মানে ইম্পর্টেন্ট যে সূরাগুলো আছে সেগুলো দেওয়া, এবং ছোট ছোট কিছু হাদিস, দোয়া, এগুলো আছে। খুব সুন্দর একটা বই। এটা আমার ভাবি আমাকে, আম্মুকে, আপুকে দিয়েছে পড়ার জন্য। মহান আল্লাহ তাআলা ভাবিকে এবং তার ভাবির পরিবারকে অনেক ভালো রাখুন, আমিন। সবাই তাদের জন্য অনেক দোয়া করবেন। শুক্রবারে হচ্ছে সূরা কাহাফ পড়ার ফজিলত অনেক। সূরা কাহাফ শুক্রবারে যদি কেউ পড়ে, তাহলে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মহান আল্লাহ তাআলা তার মধ্যে এক এক নূর দেন, মানে আলো দেন, নূরের জ্যোতি যেটাকে বলে, নূর দেন, এবং তার চেহারার সেই নূরটা পরবর্তী শুক্রবার পর্যন্ত থাকে। বা আমি ঠিক বলতে পারলাম না, আমি এক্স্যাক্ট হাদিসটা আমি ভুলে গিয়েছি, বাট হাদিসটা এরকমই কিছু। মহান আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমিন। আমি সূরা কাহাফের কিছু অংশ পড়ি, সবাই চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফটা পড়তে, জুম্মার পর পরে এবং মাগরিবের আগ দিয়ে পড়া শেষ করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। এরপর কোরআন শরীফ পড়া, সূরা কাহাফ শেষ করার পরে আমি ডাইনিং রুমে আসলাম। ডাইনিং রুমে এসে দেখি আপু গুড়ের পায়েস বানাচ্ছিল। সো এই যে মেহেদির কালারটা আমার, যেটা আমি বেলি রোড থেকে দিয়ে এসেছিলাম, ভালো কালার হয়েছে। তারপর বলবো যে খুব একটা কালার হয়নি, এটার থেকে খুব একটা কালার ওটাতে হয়নি, যেটা বেলি রোড থেকে দিয়েছিলাম, কারণ ওটা খুব কম সময় হাতে রেখেছি। তারপরে দেখলাম যে আপু গুড়ের পায়েস বানাচ্ছে।
সো আমি আমার রুমে চলে আসলাম আমার রুমটা গুছানোর জন্য, এবং দেখেন কতটা অগোছালো হয়ে আছে রুম। আমি কখনোই সেভাবে করে আসলে ঘর দোর পরিষ্কার করি না, আমার কাছে পরিষ্কার করতে আসলে আলসেমি লাগে সত্যি কথা বলতে। সো যেহেতু ঈদ, তো ঘর তো পরিষ্কার না করলেই না। সো ঘর পরিষ্কার করছিলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিঠে হচ্ছে একটা বেল্ট বাঁধা, যেহেতু আমার ব্যাক পেইন আছে। এই যে বলছিলাম যে আপু গুড়ের পায়েস বানাচ্ছিল, তো আমি আবার ঘর গুছাতে আমি মাঝে মাঝে কিচেনে এসে দেখছিলাম যে আপু কীভাবে করে গুড়ের পায়েসটা বানাচ্ছে। মাশাআল্লাহ, গুড়ের পায়েসটা অনেক মজা হয়, আপু যেটা বানায় অনেক মজা হয়। ঈদের পরে আমি আপুর দেখা দেখি, মানে আপুর থেকে রেসিপিটা নিয়ে তারপর আমি এবার গুড়ের পায়েস বানিয়েছিলাম। সো এই তো আপু এখানে চাল ভিজিয়ে রেখেছে, কি বলে বাদাম, কিশমিশ এগুলা ভিজিয়ে রেখেছে। তো আমি আবার রুমে আসলাম, যেটা বলছিলাম যে আমার ব্যাক পেইনের যেহেতু সমস্যা আছে, অনেক ভালো সমস্যাই আছে, যে খুব পিঠে ব্যথা হয়, এই কারণে আমি এই বেল্টটা ইউজ করি। এই বেল্টটা হচ্ছে পশ্চার কারেকশন বেল্ট। আমাদের বডি একদম সোজা অবস্থায় থাকে এই বেল্টটা বাঁধলে, এবং ব্যাক পেইনটা অনেকাংশে কম হয়। সো এই তো আমি আমার জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম। এখন যে জামাটা ভাঁজ করছিলাম, এটাই আমি ঈদের দিন সকালে পরবো বলে রেখেছি। ঈদের দিন সকালে গোসলের পরে কোরবানির মাংস কাজ করার জন্য একটা তো জামার প্রয়োজন হয়, যে জামাটা মাংসের কাজ শেষ হলে আবার খুলে ফেলি, সেই জামাটা এটা রেডি করছিলাম। এরপরে রুমের পর্দাটা চেঞ্জ করলাম। রুমের পর্দা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের রুমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা পর্দা বা চাদর আমাদের রুমকে অনেকাংশে মানে রুমের লুকটা অনেকাংশে চেঞ্জ করে দেয়। সো আমি সবসময় একটু বেডরুমে ভারী পর্দা ব্যবহার করলেও এবার নেটের পর্দা লাগাচ্ছি রুমে, কেননা আমার রুমটা একেবারেই অনেক ছোট। সো ভারী পর্দার কারণে ওভাবে করে বাতাস আসে না, আলোটাও আসে না, যেহেতু ফ্ল্যাট। সো দেখা যায় ঢাকার বাসা, আশপাশে বিল্ডিং থাকে, সো এখন তো আর ওভাবে করে রোদ পাওয়া যায় না, তাই নেটের পর্দাটাই লাগালাম, যে নেটের পর্দার মাধ্যমে যেন কিছুটা হলেও রোদ বাতাস যেন আসে। এবং আই এম সাকসেস আলহামদুলিল্লাহ, এখন কিছুটা হলে পর্দার কারণে রোদ বাতাস আমার রুমে আসছে। সো এই যে আবার কিচেনে আসলাম, এসে দেখছি যে আপু গুড়ের পায়েস বানাচ্ছে। দুধের মধ্যে চাল দিয়ে সিদ্ধ করছিল। আমি এসে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম। তারপর দেখলাম আপু এখানে ঘিতে কিশমিশ বাদাম এগুলো ভেজে রাখছে, গুড়ের পায়েসের মধ্যে দিবে। সো আপনারা কারা কারা ঈদে কি কি রেসিপি বানালেন, এটা আমাদের সাথে শেয়ার করবেন, খুশি হব। কে কীভাবে করে ঈদ উদযাপন করলেন, রুম আপনাদের বাসা কিভাবে সাজিয়েছেন সেটা শেয়ার করবেন। তারপরে আমি আবার রুমে আসলাম। রুমে এসে আমি আমার টেবিলটা গোছাচ্ছিলাম। আমার রুম একেবারেই অগোছালো। এটা একটা পিলিং মাস্ক এবং এটা একটা স্ক্রাব, ফেস স্ক্রাব। এই পিলিং মাস্ক এবং ফেস স্ক্রাবটা অনেক অনেক বেশি উপকারী আমাদের ফেসের জন্য। আমি এটা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি, এবং আপনারা যদি এই পিলিং মাস্কটা এবং এই স্ক্রাবটা যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন, সোয়াদিখা পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। এই পিলিং মাস্ক এবং স্ক্রাবটা আমাদের ফেস থেকে অনেক ময়লা, ডার্ক সার্কেল এগুলো রিমুভ করে। আমি অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। সো আমি আমার টেবিল গোছানোর পরে বেডশিটটা চেঞ্জ করছিলাম, বেড কাভারটা চেঞ্জ করছিলাম। এখন যে বেড কাভারটা বিছাচ্ছি ঈদের জন্য, এটা একটা সিল্কের বেড কাভার, অনেক অনেক সুন্দর, ব্লু কালার। আমি এবার আমার রুমের থিমটা দিয়েছিলাম ব্লু কালারের, বেড কাভার ব্লু কালার, কার্টেন ব্লু কালার, অনেক সুন্দর লাগছিল রুমটা মাশাআল্লাহ। সো এটা একটা লাইট, ওয়াল ডেকোর লাইট। এই লাইটটাও থাইল্যান্ডের। এই লাইটটাও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন। এই ধরনের লাইটগুলো আমাদের রুমের দেয়ালে লাগালে কিন্তু অনেক সুন্দর লাগে। আমি সবসময় সন্ধ্যার সময় এই লাইটগুলো জ্বালিয়ে রাখি রুমে, একটা সুন্দর একটা স্নিগ্ধ একটা আলো আসে, খুব ভালো লাগে দেখতে। সো এই আমার রুমের ফাইনাল লুক। টেবিলটা গোছানো, টেবিলে অসংখ্য বই রাখা, বই, আমার একটা প্রাইজ, আরও অনেক কিছু রাখা। ভাবছি আমার রুমটা এখন একটু চেঞ্জ করা দরকার, মানে রুমের ডেকোরেশনটা চেঞ্জ করা দরকার। অনেক ছোট একটা রুম, এখন আর ওভাবে করে জায়গা হয় না। সো দেখুন এই যে লাইটটা জ্বালানোর পরে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। সো অবশ্যই লাইটগুলো যদি আপনারা পেতে চান, আমাদের পেজে অবশ্যই ইনবক্স করবেন।
তো এরপরে রুম গোছানোর পরে তখন কিন্তু অনেক টাইম হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এর মাঝে দুপুরে লাঞ্চ করলাম। দুপুরে লাঞ্চটা অ্যাকচুয়ালি সেদিন আর দুপুরে করা হয়নি, বিকালবেলায় করেছিলাম। আর আপু তো এখানে সারাক্ষণ কিচেনেই ছিল। গুড়ের পায়েস বানানোর পরে আপু এখানে নুডলসের জন্য মাংসটা কষিয়ে রাখছিল। আম্মু আগে থেকেই অল্প একটু করে গরুর মাংস নিয়ে মানে বাজার থেকে আনিয়েছিল এই নুডলসের জন্য। তারপরে ঈদের দিন যারা কি বলে, ঈদের দিন সকালে যে নাস্তা করি গরুর মাংস দিয়ে পরোটা, সেই গরুর মাংস আরও মানে আগের থেকে একটু গরুটা বানিয়ে রাখার জন্য আম্মু আগে থেকে গরুর মাংস নিয়ে এসেছিল অল্প করে। সো সেই মাংস দিয়ে আপু নুডলসের জন্য মাংসটা কষিয়ে রাখছিল। তারপরে চিকেন উইংস করছিল, চিকেন উইংসের জন্য ম্যারিনেট করে রাখছিল। কি দিয়ে ম্যারিনেট করেছো? মরিচ, গোলমরিচ, আদা রসুন। এখন যে ভিডিওতে আজান শুনতে পাচ্ছেন, সে আজানটা কিন্তু তখন মাগরিবের আজান দিচ্ছিল, তার মানে সন্ধ্যা হয়ে গিয়েছে। চিকেন উইংস আমার অনেক পছন্দের একটা স্ন্যাক্স, অনেক অনেক ভালো লাগে। ইনশাল্লাহ কখনো চিকেন উইংসের যদি আমি কখনো বানাই, ইনশাল্লাহ আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। তারপরে আপু সেই চিকেন উইংসগুলোকে ময়দার মধ্যে মানে চিকেন উইংসগুলোতে ময়দা দিয়ে তারপরে বক্সে রেখে দিচ্ছিল। সেগুলো ঈদের দিন এর জন্য রেখে দিচ্ছিল। ঈদের দিন ভেজে সেটাকে তার উপর একটা সস বানিয়ে সসটা দিয়ে দিবে। আগে থেকে আপু আসলে কাজগুলো আগিয়ে রাখছিল। সো এরপরে হচ্ছে সন্ধ্যার সময় নামাজ পড়ে চা খেয়ে, চা যেটা কম্পালসারি আমাদের জন্য, যে চা না খেলে হয় না, চা খেয়ে তারপরে এখন আমি দেখছি ফোনের স্ক্রিনে 8:06 বেজে আছে, তার মানে রাত 8টার সময় আমি ফেসবুকে আসলাম, পেজগুলোতে স্ক্রল করছিলাম, মানে পেজের আপডেটগুলো দেখছিলাম যে কি হলো না হলো। একটু ফেসবুকে ঘোরাঘুরি করছিলাম, সবার একটু ঈদ প্রস্তুতি দেখার চেষ্টা করছিলাম। ভালোই লাগছিল। ঈদের এই দিনগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। চাঁদ রাতের দিন মানে ঈদের দিন অনেক অনেক ভালো লাগে। ঈদের আগের যে প্রস্তুতিগুলো, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, একটা এক্সাইটমেন্ট কাজ করে। ঈদ আসছে, চাঁদ রাতের দিন তো বলাই মানে এটা তো ভাষার নাই প্রকাশ করার মতো, যে আগামীকালকে ঈদ এবং আগামীকালকে ইনশাল্লাহ কত মজা করব, কত কিছু বানাচ্ছি। এই ব্যস্ততা কিন্তু অনেক ভালো লাগে। ঈদের দিন প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম। সো ঈদের দিন মনে হয় না সেভাবে করে আমি কোনো ভিডিও করতে পেরেছি। সেই তো আমি ফেসবুক দেখছিলাম। সো আপনারা কারা কারা ঈদ কীভাবে করলেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, এবং আমাদের পেজটাকে ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো তার আগের দিন আমি যে পুডিংটা বানিয়েছিলাম, সেই পুডিংটা আমি বাটিতে ঢালার চেষ্টা করছি, কারণ আমি আরেকটা পুডিং বসাবো। 2টা পুডিং করেছিলাম ঈদের দিন। এই তো পুডিং হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পুডিংটা ভাঙেনি। আমি খুব ভয় ছিলাম যে আসলে পুডিংটা কেমন হবে, বাট সত্যি পুডিংটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। ক্যারামেলটা একদম সুন্দর হয়েছিল। পুডিংয়ের রেসিপি আমি বোধহয় এখনও দিইনি, আমি ইনশাল্লাহ দিব। সো এরপরে আমি কিচেনে আসলাম, পুডিংয়ের জন্য দুধটা ঘন করছিলাম। এবং চাঁদ রাতের দিন কিন্তু আমি সাধারণত ঘুমাই না, আমরা কেউ এইভাবে করে ঘুমাই না, আমি তো একদমই না, আমি 24 আওয়ার্স আমি জেগে থাকার চেষ্টা করি। সো এই তো পুডিং বসিয়েছি। তারপরে দেখলাম যে আম্মু রান্না করছে। আম্মু গরুর মাংস, যে বললাম গরুর মাংস নিয়ে এসেছিলো, গরুর মাংসটা রান্না করছিল। সারা রাত জেগে আম্মু রান্না করে, আমি রান্না করি। ভালোই লাগে, অনেক অনেক মজা লাগে, কেমন যেন একটা উৎসব ভাব থাকে। তো এটা আম্মু ওখানে রোস্ট বানাচ্ছিল, যে রোস্টটা আমি অনেক অনেক বেশি পছন্দ করি। এই রোস্ট ছাড়া আমার ঈদ আসলে হয় না। সো এই রোস্টের ঢাকনাটা খুলতে গিয়ে না, যে ভাবটা দেখছেন উঠছে, যে ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা আমার আঙুলে লেগে আমার আঙুল পুড়ে গিয়েছিল, আম্মুরও আঙুল পুড়ে গিয়েছিল।
আম্মু আমাকে মানে বলবে করে যে ঢাকনাটা ওঠানোর সময় খেয়াল রাখতে। আম্মু বলার আগেই আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এবং আমার আঙুল পুড়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আম্মু যখন আবার আমি যাওয়ার পর আম্মু যখন আবার ঢাকনাটা উঠিয়েছে, সেমভাবে হচ্ছে আম্মুর আঙুল পুড়ে গিয়েছে। তার মানে ঈদের আগের রাতে আমরা দুইজনেই আমাদের আঙুল পুড়েছিলাম জাস্ট বিকজ অফ দিস রোস্ট। সো এরপরে আমি আরেকটা ডেজার্ট বানাচ্ছিলাম। ডেজার্টটাকে বলা হয় পাখির বাসা বা বার্ড নেস্ট, যেটা লাচ্ছা সেমাই দিয়ে করা হয়। লাচ্ছা সেমাইটাকে পাখির বাসার মতো শেপ করে সেটার মধ্যে কাস্টার্ড দিয়ে দেওয়া হয়। আমি ম্যাঙ্গো কাস্টার্ড করছিলাম, ম্যাঙ্গো কাস্টার্ড বার্ড নেস্ট অ্যাকচুয়ালি। যে লাচ্ছা সেমাইয়ের মধ্যে যে কাস্টার্ডটা থাকবে সেটা আমি করব কি বলে ম্যাঙ্গো দিয়ে, যেটা আমের দিন। এবং সত্যি কথা বলতে ডেজার্টটা অনেক মজা হয়েছিল। আমি পুরোটা রেসিপি এবার দেইনি, ইনশাল্লাহ অন্য কোনো সময় আমি পুরো রেসিপিটা শেয়ার করব। সো এইভাবে রান্না করতে করতে হচ্ছে রাত পার করলাম। আম্মু মানে সারা রাতই আম্মু রান্না করেছে। সো আমি কাস্টার্ড বানানোর পরে নামাজ পড়লাম, টুকটাক ঘর গোছালাম। সো এইভাবে করেই আমার চাঁদ রাত কেটে গেল। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানাবেন, অনেক খুশি হব। ইনশাল্লাহ খুব শীঘ্রই ঈদের ভিডিওটা আমি শেয়ার করব, ইনশাল্লাহ দেখবেন। টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ। এবং সবার ঈদ কেমন কাটলো জানাতে কিন্তু ভুলবেন না।